পুরাণ মতে সূর্যবংশীয় রাজা সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া দেবরাজ ইন্দ্র চুরি করেন। এরপর সগর রাজা 60,000 পুত্র অশ্বের খোঁজ করতে করতে পাতালে, যেখানে কপিল মুনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন, সেখানে অশ্বটিকে পান। তারা তখন মুনিকে অপমান করলে মুনির ধ্যান ভঙ্গ হয় এবং ক্রোধান্বিত মুনি ওই পুত্রদের ভস্ম করে দেন। সগর রাজার পৌত্র অংশুমান পরে জানেন যে একমাত্র গঙ্গা নদীর পবিত্র ধারায় তার পূর্বপুরুষদের আত্মার মুক্তি ঘটবে। অংশুমান ও তার পুত্র স্বর্গের নদী গঙ্গাকে মর্তে আনতে ব্যর্থ হন। পরে তাদের বংশধর রাজা ভগীরথের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে মা গঙ্গা মর্তে প্রবাহিত হতে সম্মত হন। স্বর্গ থেকে মর্তে ঝাঁপিয়ে পড়ার সময় গঙ্গার প্রবল স্রোত থেকে সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং গঙ্গোত্রী নামে এই ধামেই জটা থেকে ধীরে ধীরে গঙ্গা মর্তে আসেন। এরপর ভারত জুড়ে ভগীরথের দেখানো পথে বিভিন্ন উপনদীতে বিভক্ত হয়ে গঙ্গা কপিল মুনির আশ্রম পর্যন্ত প্রবাহিত হন। ফলে সগর রাজার 60,000 পুত্রের আত্মার মুক্তি ঘটে। রাজা ভগীরথের নাম থেকেই গঙ্গার অপর নাম ভাগীরথী।